দমদমে চিড়িয়া মোড়ে দমদম রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি এখন। এই আমার পেছনে দেখা যাচ্ছে এখানে মোবাইল প্লাজা। এই দেখতে পাচ্ছেন এই মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এরা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের একমাত্র অথরাইজ এজেন্ট পশ্চিমবঙ্গের। মানে যারাই ঝাড়খণ্ডে বুকিং করতে চান বা সরকারি পরিষেবা নিতে চান, ভ্রমণ সরকারি পরিষেবা, তারা অবশ্যই এই মোবাইল প্লাজার এখানে এসে যোগাযোগ করতে পারেন। আমি তাদের নাম্বার দিয়ে দেবো। আজকে এখানে এসছি, এই মোবাইল প্লাজার যিনি রয়েছেন, দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ কর্মকার। আমি তার একটা ছোট সাক্ষাৎকার আপনাদের কাছ থেকে তুলে ধরবো। কীভাবে বুকিং করবেন, কখন আসবেন, কোন কোন জায়গায় কী কী অফার চলছে, সব ডিটেলসটা আমি এই মোবাইল প্লাজাতে আমি জানিয়ে দেবো। আর তার আগে একটু জানিয়ে দেয়, এই যে পেছনের দিকে দেখছেন এখানে এই দমদম রোড, এটা ওখান থেকে চিড়িয়া মোড় বিটিএ রোডে, ওখান থেকে নেমে আসতে পারেন। অথবা এই পেছন দিকে যেটা রয়েছে এই দিক থেকেও স্টেশনে নেমে, দমদম স্টেশনে নেমে এখান থেকে অটোয় করে চলে আসতে পারেন। তা ঠিক আছে, চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখে নিই এই জায়গাটা। মোবাইল প্লাজা যে ইয়েটা দোকানটা রয়েছে, এই কোম্পানিটা রয়েছে, এইখানে আমরা একটু ঘুরে দেখে নিই যে কীভাবে কী। আমরা এখন এই দোকানে এই মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এখানে আমরা এখানে যাব। এখানে এই হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মোবাইল প্লাজার ইয়ে। এখানে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রোপাইটার বিশ্বজিৎ কর্মকার। উনি হচ্ছেন এখানকার সমস্ত দায়িত্বে। আপনারা যারা আসবেন ভালো করে দেখে রাখুন, ওনার সঙ্গে কথা বলতে হবে। আমি জেনে নেব প্রথমে ওনার কাছ থেকে এখন কী ধরনের অফার চলছে, কি কি সুবিধা পাওয়া যাবে। এখানে একটা সুবিধা সেটা হচ্ছে যে সরকারি ফেসিলিটি, এবং যেটা বাইরের এজেন্টদের কাছ থেকে যেটা পাবেন না, এখানে অথরাইজ এজেন্ট যেটা ঝাড়খণ্ড ট্যুরিজমের, ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সরকারি যে ভ্রমণ যে দপ্তর রয়েছে, বিভাগ রয়েছে, সেখান থেকে আপনারা সমস্ত কিছু এইখানে ফেসিলিটিটা পাবেন। এবং কিভাবে পাবেন, কখন আসলে পাবেন, কিভাবে করতে হবে, এই সমস্তটাই আমি বিশ্বজিৎ কর্মকারের সঙ্গে কথা বলে আমি জেনে নেব। আপনারা আসুন, তার সঙ্গে কথা বলি, তিনি ডিটেলসটা জানাবেন। জোহর। আচ্ছা, বিশ্বজিৎদা, এই যে ঝাড়খণ্ড ট্যুরিজম ইদানিং এখন ভারতীয় পর্যটনে একটা ভালো জায়গা নিয়েছে, এবং পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানে সেখানে যেমন ওয়াইল্ড লাইফ ট্যুরিজম আছে, স্পিরিচুয়াল ট্যুরিজম রয়েছে, ইকো ট্যুরিজম রয়েছে, বিভিন্ন রকম পর্যটন সেখানে রয়েছে। এবং সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। একটু আপনি যদি বলেন যে ডিটেলসে যে কীভাবে, আর যারা এখানে আসবে তারা কীভাবে আসবে, এবং এই অফিস কখন খোলা থাকে, কটা অবধি খোলা থাকে, কবে বন্ধ থাকে, এবং কোন সময় যোগাযোগ করবে, এই ডিটেলসটা প্রথমে এইটা দিয়ে। আমার অফিসটা হচ্ছে দমদম চিড়িয়ামোড়। দমদম স্টেশন থেকে যদি আসেন জাস্ট 1 কিলোমিটার, আর বিটি রোড চিড়িয়ামোড় থেকে ওয়াকিং 100 মিটার্স, একদম বাই রোডের ওপর আমার অফিস, মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা ঝাড়খণ্ড ট্যুরিজমের গভর্নমেন্ট অথরাইজড এজেন্ট, এবং বহু বছর ধরে আমি ঝাড়খণ্ডের কাজ করছি। এখানে যারা যত মানে কলকাতা ট্রাভেল এজেন্ট বা অ্যাসোসিয়েশন সবাই জানে আমাকে, আমি কতদিন কাজ করছি এবং সততার সঙ্গে এখনও কাজ করছি। এবং ওয়েস্ট বেঙ্গলের শুধু যেহেতু আমিই আছি, ট্রাভেল এজেন্টদেরও বলবো এরপরে এপ্রিল থেকে 2026 থেকে আপনাদের জন্য টিএসি স্টার্ট করছে ঝাড়খণ্ড ট্যুরিজম। যেহেতু কলকাতা ঝাড়খণ্ড ট্যুরিজমের অফিসটা বন্ধ হয়ে গেছে, আপাতত আমার অফিস থেকেই কাজ হচ্ছে। আর যেহেতু আমি একমাত্র অথরাইজড এজেন্ট, ওই কারণে আমার এখান থেকেই কাজটা স্টার্ট হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ঝাড়খণ্ড ট্যুরিজমে মূলত কোন কোন ট্যুরিজমের উপরে জোর দিচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট? ঝাড়খণ্ড ট্যুরিজম এখন মেন দিচ্ছে ট্রেকিংয়ের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। আর ঝাড়খণ্ডের রোড জানেন, বাই রোড অনেক খুব ভালো করেছে। এছাড়া আমাদের রয়েছে ফরেস্ট আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, আর ফলস আছে। ঝাড়খণ্ড ওয়াটার ফলসের জন্য বিখ্যাত, ঝাড়খণ্ডে প্রচুর ওয়াটার ফলস আছে। আর যেটা মেন এখন হচ্ছে আমরা মাইন দেখাচ্ছি, কোল মাইন, আয়রন মাইন। আমরা কোল মাইন রাজেরাপ্পাতে, কোল মাইন রামগড়ে দেখাচ্ছি কোল মাইনের ওপর আমরা একটা প্রোগ্রাম করছি, 1 ডে প্রোগ্রাম। আর কিরিবুরু মেঘাদাবুরুতে আয়রন মাইনের ওপর প্রোগ্রাম করছি। আচ্ছা, এই যে যে প্রোগ্রামটা করছেন, এই প্রোগ্রামে যারা যদি অংশ নিতে চায় কেউ, তাহলে কিভাবে যোগাযোগ করবে? এটা আমাদের মাধ্যমে হচ্ছে। আদারওয়াইজ আপনি ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইটে চলে যাবেন, tourism.jharkhand.gov.in থেকে আপনারা বুকিং করতে পারেন।
আর যদি মনে করেন আমার এখান থেকে আপনারা বুকিং করতে পারেন। আচ্ছা, আপনার নাম্বার, ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 9831305224, 7739089052, 9836468178, 8981612100। এই চারটে নাম্বার? চারটে নাম্বার আমার কাছে সব সময় থাকে। আচ্ছা, আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এখানে প্যাকেজ, নতুন কি প্যাকেজ রয়েছে? আমাদের বিভিন্ন প্যাকেজ আছে। আমাদের 2 রাত্রি 3 দিন, 3 রাত্রি 4 দিন, 4 রাত্রি 5 দিন, প্রত্যেকটা ডেস্টিনেশনের ওপর আমাদের প্যাকেজ আছে। যেরকম প্যাকেজ চাইবেন, মিনিমাম 6 জন, 2 জন, 4 জন, 10 জন, 12 জন, বিভিন্ন রকমের প্যাকেজ আছে। আর সবচেয়ে বড় কথা, ওয়েস্ট বেঙ্গল মানে ভ্রমণ মানেই তো বাঙালিরা ঘুরতে ভালোবাসে, এবং বাঙালিরা এখন ঝাড়খণ্ডের ওপর প্রচুর ক্রাইজ মানে যাচ্ছে, এবং আগামী দিনেও ঝাড়খণ্ডে আসবে। আমাদের ঝাড়খণ্ড গভর্নমেন্ট তার উপর জোর দিচ্ছে, ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য জোর দিচ্ছে। ঝাড়খণ্ডে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে কোন কোন জায়গা আপনারা ইকো ট্যুরিজম, ওরাল ট্যুরিজম, এগুলো আমাদের স্টার্ট হয়েছে। ওরাল ট্যুরিজমটা আমাদের যেমন ইকো ট্যুরিজম নেতারহাটে স্টার্ট হচ্ছে, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ওখানে স্টার্ট হচ্ছে, ঘাটশিলাতে হচ্ছে। এগুলোর ওপর আমরা ইকো ট্যুরিজম আর ওরাল ট্যুরিজমের ওপর আমরা জোর দিচ্ছি। এছাড়াও যেটা জোর দিচ্ছি আমরা হোমস্টের ওপর। আমরা অলরেডি আমার নিজস্ব একটা কিরিবুরুতে হোমস্টে আছে 5টা রুমের, এবং আমরা এটা নেতারহাট বা পাত্তাতুতে আমরা হোমস্টের ওপর জোর দিচ্ছি। স্পিরিচুয়াল ট্যুরিজম কীরকম জায়গায় রয়েছে এখন ওখানে? আর স্পিরিচুয়াল ট্যুরিজম আমাদের পাত্তাতুর ওপর কাজ হচ্ছে, পাত্তাতুতে ভালো কাজ হচ্ছে। রাজরাপ্পা মন্দির আছে। আর কি কি আছে ওখানে? দেওঘরে আছে বাবা বৈদ্যনাথ আছে, তারপরে হচ্ছে আপনার রক্ষিণী মন্দির আছে ঘাটশিলাতে। এগুলোর উপর আমরা জোর দিচ্ছি। আর বুদ্ধিস্ট টেম্পল বিহারে আছে। এছাড়া আমাদের মুরগা মহাদেব মন্দির আছে, আপনার বারাজামদাতে আছে মুরগা মহাদেব মন্দির, সেটার ওপর জোর দিচ্ছি। আচ্ছা, আর ওয়াইল্ড লাইফ ট্যুরিজম কীরকম? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমাদের ওয়াইল্ড লাইফের ওপর বলতে আমাদের তো রিজার্ভ ফরেস্ট আছে, বেতলা ন্যাশনাল পার্কে আছে, দলমাতে আছে আমাদের রিজার্ভ ফরেস্ট আছে। এছাড়া হাজারিবাগ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে। আচ্ছা, এছাড়া আর কি ট্যুরিজমের উপরে এখন না, এই মুহূর্তে আর কিছু ঝাড়খণ্ড ফোকাস করছে না, এইগুলোকে আপডেট করছে আরো ভালো করে। ড্যাম তো প্রচুর ড্যাম আছে, তিলাইয়া ড্যাম আছে, পাত্তাতু ড্যাম আছে, প্রচুর ড্যাম আছে। আচ্ছা, জেনারেলি ধরুন কোনো ফ্যামিলি যদি যায়, তাদের মোটামুটি আপনারা কীরকম সাজেস্ট করবেন? কদিনের প্যাকেজ আপনারা? দেখুন, আমরা টোটাল প্রোগ্রামটা ট্যুরিস্টের ওপর ছেড়ে দিই। ট্যুরিস্টরা কিভাবে চাইছে, গেস্টরা কিভাবে চাইছে, গেস্ট যেভাবে চাইছে তার ওপর আমরা সাজেস্ট করি। যদি গেস্ট দেখি 2 রাত্রি চাইছে, সেখানে যদি আমরা মনে করি না 2 রাত্রি হচ্ছে না, আরেক রাত্রি বাড়িয়ে দেওয়ার দরকার আছে, তাহলে আর কিছু স্পট দেখতে পারে, কারণ তারা যাচ্ছে দেখতে, ঘুরতে। তা আমাদের উদ্দেশ্য কেম অ্যাজ এ ট্যুরিস্ট, গো অ্যাজ এ ফ্রেন্ড। আচ্ছা, এখানে কলকাতা থেকে কোন কোন ট্রেন যায়, কোন কোন জায়গায়? কলকাতা থেকে মূলত রাঁচি যাওয়ার জন্য সকাল থেকে 4টে গাড়ি আছে। সকালে আছে শতাব্দী এক্সপ্রেস, তারপর আছে জনশতাব্দী এক্সপ্রেস, তারপর আছে বন্দে ভারত, আর রাত্রি আছে ক্রিয়াযোগ এক্সপ্রেস, যেটা রাঁচি হাতিয়া এক্সপ্রেস বলে। এছাড়া আমাদের রয়্যাল ক্লোজার, শ্যামলী, প্রত্যেকের বাস সার্ভিস, নাইট বাস সার্ভিস, ভলভো বাস সার্ভিস চালু হয়েছে। আচ্ছা, এখান থেকে কলকাতা থেকে। আচ্ছা, আর ওখানে কি ক্রুজের কোনো ব্যাপার আছে? না, ক্রুজের এখনো কোনো ব্যাপার নেই, এখনো কিছু চালু হয়নি। বোর্ডিং সিস্টেমটা চালু আছে, পাত্তাতু ড্যামে বোর্ডিং চালু আছে, শিকারা চালু আছে, আর স্কুলসটা এখনো চালু হয়নি। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কোনো কমিশন বা ডিসকাউন্ট বা সেটা বাচ্চা না, সিনিয়র সিটিজেন বা এর জন্য, যেহেতু কলকাতা থেকে খুব কাছে 400 কিলোমিটার দূরে রাঁচি, ওই জন্য এখনও সেই সিস্টেমটা চালু নেই। তবে আমরা সরকারের সাথে কথা বলছি এবং পর্যটন ডিপার্টমেন্টে কথা হয়েছে, যদি কিছু করা যায়, কারণ এত আমাদের এমনি ক্রাইসিস আছে যে আমরা ডিসকাউন্ট ছাড়াই আমাদের গেস্ট আসছে, প্রচুর গেস্ট আসছে। লাস্ট ইয়ারে 2025 শেষ হতে গেল, 2025-এ কীরকম? 2025-এ আমি শুধু মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে টোটাল আমি 40,300 গেস্ট আমি নিয়ে গেছি এখন অবধি। আচ্ছা, কত 40,300 এই 2025-এ। আচ্ছা, শুধু এখান থেকেই? শুধু বেঙ্গল থেকে। এছাড়া আমার সব জায়গা থেকে বুকিং হয়, মুম্বাই থেকে বুকিং আসে, দিল্লি থেকে, দিল্লিতেও আমাদের ঝাড়খণ্ড ট্যুরিজমের টিএসসি আছে, বা দিল্লি থেকেও আমাদের বুকিং আসে কিছু, মুম্বাই থেকে আসে, সব জায়গা থেকে বুকিং আসে। আচ্ছা, ওখানে
জেনারেলি ওখানে থাকার কীরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে? থাকা আমাদের সব জায়গায় গভর্নমেন্ট প্রপার্টি আছে, এছাড়া এখন সব জায়গায় আমাদের প্রাইভেট প্রপার্টি, প্রচুর ভালো ভালো প্রপার্টি আছে। আচ্ছা একটা সময় নেতারাট সম্বন্ধে ধারণা ছিল, নেতারাটে একটা থেকে দুটো হোটেল আছে। এখন নেতারাটে অফিসিয়ালি 35টা প্রাইভেট হোটেল আছে, আনঅফিসিয়ালি আরও 15-20টা ধরে নিন, অফিসিয়ালি 35টা আছে। আর গভর্নমেন্ট প্রপার্টিও প্রচুর গভর্নমেন্ট প্রপার্টি আছে। আচ্ছা, ঝাড়খণ্ড ট্যুরিজম এখন নিজস্ব প্রপার্টি কোন কোন জায়গায় করেছে? সব জায়গায় আছে, রাঁচি আছে, নেতারাট আছে, বেতলা আছে, পাত্তাতু আছে, দেওঘর আছে, ঘাটশিলা আছে, সব জায়গায় আছে, দুমকা আছে, আচ্ছা সব জায়গায় মোটামুটি ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি আছে। আমার নাম জয়ন্ত ব্যানার্জি। আমি 2 বছর আগেও বিশ্বজিৎ দা আমাকে ঝাড়খণ্ড এই ট্যুরিজমে মানে মোবাইল প্লাজা থেকে নিয়ে গেছিলো, দারুণভাবে ঘুরিয়েছেন, ভালো হোটেলে রেখেছেন, খাওয়া দাওয়া করিয়েছেন। নেক্সট আমি এসেছি 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যাওয়ার জন্য বুকিং করতে। আমরা টোটাল 6 জন যাব, সেই হিসেবে ওনার সঙ্গে কথা বলতে এসেছি। উনি চিপ রেটে অনেক কম পয়সায় করে দেন, পাশাপাশি থাকি, খুব ভালো ছেলে, সরকারি পরিষেবা পাওয়া যায়, খুব ভালো ঘোরায় উনি, মানে বলতে হবে না, যা বলার আগে উনি সেই কাজগুলো করেন। ঠিক টাইমে টাইমে খাওয়া, ঠিক টাইমে সব কিছু পরিষেবাগুলো দেয়, এই জন্য বারবার করে যেতে ইচ্ছা করে। আমি বরানগর থাকি। বরানগর নিয়মিত ঘুরতে যান? হ্যাঁ, নিয়মিত ওনার সঙ্গে, মানে আমি 2 বছর আগেও গেছিলাম, নেক্সট আবার এই বছর আবার 2 তারিখের থেকে আমি 5 তারিখ পর্যন্ত থাকবো বলে ওনার সঙ্গে ঘুরতে এসেছি। আমার নাম নিসার আছে। আচ্ছা, আমি এনার সঙ্গে অনেকবারই গেছি ঘুরতে, আমার খুব ভালো লাগে, খুব অসাধারণ, মানে খাওয়া দাওয়া খুব ফ্রেন্ডলি ইউজার, অ্যাকচুয়ালি এনার কাছে খুব ফ্রেন্ডলি মতন মিশতে পাই। এনি এই খুব আমাকে এই সব থেকে ভালো লাগে, এনি ফ্রেন্ডলি ইউজার, বাড়ির খাওয়ার মতন খাওয়া, ফ্রেন্ডলি ইউজার, ঘোরা, কিছু না হলে ডাইরেক্ট মানে জিজ্ঞেস করতে পারি, আপনটা জিজ্ঞেস করতে পারি কি ভাই এটা করলি না, এটা হলো না, যেটা ফ্র্যাঙ্কলি উনি বলতে পারে আমাকে হ্যাঁ খুব ভালো হয়েছে, এটা জিজ্ঞেস করতে পারি। ঝাড়খণ্ড পরিবেশ খুব ভালো, খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আমি তো এসেছিলাম কি 25 তারিখে হবে কিনা, হাডাক প্ল্যানিং বলে যেত, উনি বললো তো হচ্ছে না, 27 তারিখে আমার যাবার জন্য কথা হলো ওনার সঙ্গে। আমি অ্যাকচুয়ালি বুকিং করার জন্যই এসেছিলাম ওনার কাছে। উনি আমার বলে 27 তারিখে চলো, আমি সব করে দেবো। আর সব থেকে 27 তারিখে আবার যাচ্ছি, ঝাড়খণ্ডেই যাচ্ছি। ঝাড়খণ্ডটা তো পুরো কি প্ল্যানিং আছে, আমি তো কথা বলিনি ওনার সঙ্গে, উনি কি কোন কোন জায়গায় ঘোরাবে। ফ্যামিলি নিয়ে যাবো, আমরা 4 জন যাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে মেয়ে। স্কুলে তখন ছুটি পেয়ে যাই না, তো ওই সময়টাই ঘুরতে খুব ভালো লাগে। আর ওদের সব থেকে ভালো আছে বেলটা ফরেস্ট, যেটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। যেটা ফরেস্ট তো ও আছে, ডেসম ফল আছে, ভ্যালি, এসব খুব দারুণ। ওটা সব থেকে মানে ফ্রেন্ডলি ইউজার মতন ঘোরাতে পারেন উনি এটা। আচ্ছা, তাহলে আমরা আপনারা শুনলেন, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরা হলো। মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমি আজকে এসেছিলাম, আর এই বিশ্বজিৎদা আমার বন্ধু এবং খুব ভালো ছেলে, দারুণ ইয়ে, ও আবার তোয়ারও আবার ভাইস প্রেসিডেন্ট। এরা নেতাজি ইন্ডোরের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ওখানে ট্রাভেল ফেয়ারও করে, এবারেও করবে তারা। আর এই ঝাড়খণ্ড ট্যুরিজমটা অ্যাকচুয়ালি কী হয়, ঝাড়খণ্ড ট্যুরিজমের ব্যাপারটা হচ্ছে যে অনেকে জানে না, ঝাড়খণ্ড ট্যুরিজম এই আমাদের পশ্চিমবঙ্গের পাশের একটা রাজ্য। আপনারা অনেকেই যান, আসাম যান, ত্রিপুরা যান, উড়িষ্যা যান, সবাই সব জায়গায় যায়, কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের ব্যাপারে অনেকে ঠিক ধোঁয়াশায় থাকে যে কোথায় কিভাবে যাবে, কিভাবে কোথায় বুকিং করবে, এখানে কোনো অফিস আছে কি না। তা সেইটা জানানোর জন্য আমরা সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে এই রকম আমরা বিভিন্ন জায়গায় আমরা বেরোচ্ছি। আমরা বিভিন্ন জায়গাতে যারা অথরাইজড এজেন্ট, যারা অথরাইজড এজেন্ট, আমরা তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যেমন আজকে এখানে এলাম দমদম রোডে, এখানে দমদম চিড়িয়া মোড়ের থেকে একটু কাছেই। তা এখানে এই যে মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে আমি আজকে এলাম। কারণটা একটাই যে আপনারা যেখানে অযথা যেখানে সেখানে ঘুরে হয়রান হবেন, অনেক রকম ভুয়ো ট্রাভেল এজেন্টের পাল্লায় পড়ে আপনাদের মানে নাকানিচুমানি খেতে হবে, সেটা যাতে না হয়, আপনারা একদম সরকারি অথরাইজড এজেন্ট, যা বলতে যা বোঝায় এই মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ঝাড়খণ্ড ট্যুরিজমের, এরা হচ্ছে একমাত্র অথরাইজড এজেন্ট ইয়েতে। এরা ডিএমসিও, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিও এদের, এবং এখান থেকে আপনারা কোনো রকম ঠকার কোনো চান্স নেই। আপনি নিঃসন্দেহে এসে এখানে নির্ভয়ে এসে এখানে বুকিং করতে পারেন। এদের সঙ্গে করলে আপনারা পুরো সরকারি পরিষেবাটা পাবেন, এবং এরা পুরো অথরাইজড এজেন্ট হিসেবেই কাজ করছে। সুতরাং
যারা প্ল্যানিং করছেন ঝাড়খণ্ডে যাবেন, বেতলা ফরেস্ট দেখবেন, নেতারহাট দেখবেন, বা রাজরাপ্পা মন্দির দেখবেন, বা রাঁচি ঘুরবেন, যে কোনো জায়গায় যা কিছু করবেন, যদি কি প্ল্যানিং থাকে আপনারা এখানে এসে নিঃসংকোচে এসে আপনারা বিশ্বজিৎ কর্মকারের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আপনাদের প্যাকেজ উনি বানিয়ে দেবেন, কি কি থাকবে, কীভাবে কতটা ফেসিলিটি কী পাবেন, সমস্তটাই উনি করে দেবেন। তাহলে বিশ্বজিৎদা কিছু বলার থাকলে যদি ইয়ে থাকে। ঝাড়খণ্ড আসুন, ঝাড়খণ্ড দেখুন, ঝাড়খণ্ডকে উপলব্ধি করুন। গ্রিন ঝাড়খণ্ড, ক্লিন ঝাড়খণ্ড, সেফ ঝাড়খণ্ড। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলবো, বাঙালি ছাড়া ভ্রমণ হয় না, তাই ভ্রমণ করুন, সুস্থ থাকুন। ঝাড়খণ্ডের মতো একটা পরিবেশ বেছে নিন, যেখানে আসলে সুস্থ হবেন, সতেজ হবেন, এবং মনে হবে যেন বিগত 1 মাসের অক্সিজেন নিয়ে এসছেন ঝাড়খণ্ড থেকে। জোহর।